বন্ধুরা, এই যে চিকেন নিয়ে চলে এসেছি আজও। এই যে টমেটো, এই যে একটু পেঁয়াজ, এবার দেব আদা, এবার দেব রসুন, এবার দেব নুন। আজকে চিকেন না কষা করব বন্ধুরা, একদম চিকেনের। এই যে কাঁচা লঙ্কা একটু দিয়েছিলাম। এবার দেব হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো। আজ একটু মনে হলো কি একটু ঝাল ঝাল করবো, শরীরটা ভালো না তো, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হলো। আর এটা ছোটো প্যাকেট বন্ধুরা, মনে করবেন না, এটা ছোটো প্যাকেট লঙ্কার গুঁড়োটা। ওই যে 5 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় না, সেগুলোই যে দেখে নিন পরে আবার। এই যে 5 টাকার যে প্যাকেট। চলুন মাংসটা এরকমভাবে মাখিয়ে একটু রাখি, তারপরে দেখাচ্ছি। ও দাঁড়ান, শুনির মধ্যে আবার একটু সর্ষের তেল দেবো, দেওয়া হয়নি, দাঁড়ান। বন্ধুরা, এই যে এবার তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল। এই যে দেখুন, বাঙালিরা মানেই একটু তরিজুত করে না করলে আমাদের কিন্তু খাওয়া হয় না, তাই না বলুন? আর গরিবের ঘরে যখন অনেক দিন বাদে কিছু একটা রান্না হয়, সেটা মনে হয় একটু ভালো করেই করি। চলুন, একদম মাখানো হয়ে গেছে আমার। চলুন সাথে থাকুন বন্ধুরা। তেল গরম হয়ে গেছিলো, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, মানে একদম ব্রাউন কালার হোক, তারপরে চিকেনটা দিচ্ছি। আমি না একটু চিনি দিয়ে দিলাম, তখন দিতে ভুলে গেছিলাম, জানো তো। আজ আমাদের বাড়িতে অনেক দিন বাদেই চিকেন হলো। এই যে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি না, ওই যে কাসুরি চিকেনটা করেছিলাম, ওটাই অনেকটা চিকেন এনেছিল, 1 কিলো। সেখান থেকে আমি কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আজকে সেটা রান্না করছি। এবার দেখো, আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা। এই যে জানোই তো আমার মেয়ের জন্য আমি খেতে পারি না, তাই যা বলছে, কিরে মেয়েটা যে খাবে, যদি শরীরটা খারাপ হয়, কি করব বলো। এক সময় বন্ধুরা, জানি না সংসারে অশান্তি রেখে কিছু কিছু জিনিস না আমাদের মেনে নিতে হয়, জানো তো। একটা মাই বোঝে বাচ্চার কষ্টটা, কিন্তু বাবা বোঝে, কিন্তু সেটা কি আর অত? একটা বেটা ছেলে মানুষ, তার খেতে ইচ্ছা হলে কি করব বলো। নিয়ে আসো, তাই এরমভাবেই আগের দিন দেখলে ওরমভাবে করেছি, আজকে ভাবলাম একদম কষা কষা করেই করবো, একটু ঝাল ঝাল করে। এবার দাঁড়া, একটু এটা কাটিয়ে পুরো দিয়ে দিলাম, এটি থালাটার মধ্যে রেখেছিলাম। মশলা পাতি সব ছিল তো। খেয়ে নিই, নিলে ও তো অ্যালার্জি নেই, এবার ওই সেট জিন খাওয়াতে হবে, জানো।
খেলেই ওকে সেফ দিয়ে খাওয়াতে হয়, নাহলে ব্যাস অবস্থা খারাপ। চলো গো, এটা আবার একটু ঢেকে রাখি, একটু সিম করে দিই, এটা একটু কষানো হোক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, চিকেনটা থেকে আমার মনে হচ্ছে না এক্সট্রা করে একটু জল দিতে হবে, খুব জল বেরোচ্ছে, দেখেছো? এতেই মাংস একদম হয়ে যাবে। যদি দিই ওই মশলা ধোয়া যে মেটা রয়েছে ওইটা দিয়ে দেবো, একটু কষানো হোক। তখন তো মশলাটা কাটিয়ে দিলাম। বন্ধুরা আমার 1 ফোঁটা জল দিতে হয়নি। এবার দেব ঘি গরম মশলা, এই যে একদম রেডি হয়ে গেছে কষা মাংস, টেস্টি টেস্টি কষা মাংস। চলো এই টেস্টি টেস্টি কষা মাংস দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা।